যখন চলে যাব জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। জাহান্নাম বড় ভয়ানক ভাবে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। জাহান্নামকে এত পরিমাণ ভয়ানক করে বানাইছে, নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন জাহান্নামকে আল্লাহ তাআলা বানাইছে 3000 বছর জ্বালাইছেন। কয় হাজার ভাইজান? প্রথমেই জ্বালাইছেন জাহান্নামের আগুনের রং হচ্ছে লাল, তারপর সাদা, তারপর কালো। এই 3000 বছর জাহান্নামকে জ্বালাইছেন। জাহান্নামের আগুন তো কত তাহলে ভয়ানক হয়ে গেছে। ওই জাহান্নামের আগুনকে বান্দাকে ফেলে দেওয়া হবে, দীর্ঘদিন চলে যাবে, মানুষের কান্না করবে। মালিক দারওয়ান নামে জাহান্নামে একজন দারওয়ান থাকবে, তাকে বলবে ভাই একটু আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের শাস্তি কমিয়ে দেয়। মালিক দারওয়ান জাহান্নামী ব্যক্তিদের সাথে কোনো কথা বলবে না। এভাবে দীর্ঘদিন চলে যাবে। দীর্ঘদিন যাওয়ার পর হঠাৎ একদিন মালিক দারওয়ান জাহান্নামী ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন চুপ কর, চুপ কর। আপনি যদি কোনো মানুষের কাছে টাকা চান অথবা কিছু খাবার চান, আপনাকে লোকটা যদি দিয়ে দেয়, অন্তরটা সুন্দর লাগে, মনটা ভরে যায়, তার কাছে যা চাইলাম লোকটা আমাকে দিয়ে দিল। কিন্তু লোকটা যদি আপনাকে অপমান করে গালি দেয়, তাহলে কিন্তু ভালো লাগে না, কষ্ট পায়। জাহান্নামের ফেরেশতারা মালিক দারওয়ানকে বলবে, ও মালিক দারওয়ান, আল্লাহকে একটু বলো ভাই, আল্লাহ তাআলা যেন আমাদের আযাবটা কমিয়ে দেয়। মালিক দারওয়ান কোনো কথাই বলে না, কথাই বলে না। দীর্ঘদিন যাওয়ার পর এমন একটা কথা বললো, রে জাহান্নামীরা চুপ কর, চুপ কর, কোনো কথা বলিস না। জাহান্নামের আগুনে বান্দা কষ্টে থাকবে, আরামের জায়গা নয়। জাহান্নামের আগুন সহ্য করাও আপনার আমার দ্বারা সম্ভব নয়। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে পয়গম্বরের অনুকরণ করতে হবে। যেই পয়গম্বরকে সাহাবায়ে অন্তর দিয়ে মহব্বত করতে, ওই পয়গম্বরকে আপনি আমি যদি মহব্বত না করি, তাহলে কিন্তু হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যে সময় পয়গম্বরের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, পয়গম্বর আপনার আমার জন্য কিন্তু সে সময় সুপারিশ করবেন না। সাহাবায়ে کرام পয়গম্বরের সুহবতে এসে কাফের সাহাবীরা, পয়গম্বরের কাফেররা পয়গম্বরের সুহবতে এসে ভালোবাসায় এসে মুসলমান হয়ে গেলেন। এমন মুসলমান দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কাফের, আবু জেহেল অর্ডার করে লেখে আসো, মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবা। কেউ সাহস করে দাঁড়ায় না, কেউ পারে না, কেউ দাঁড়ায় না। কিন্তু ওই সময় ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আমি আসি, মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য রওনা। প্রতিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। সাহাবী ডাকতে বলেন, ও ভাই ওমর, কোথায় যান, কার সাথে সাক্ষাৎ করার জন্য যান? ওমর ফারুক বলে, মুহাম্মাদের মাথাটা কাটার জন্য যান। নাঈম বিন আব্দুল্লাহ বলে, কেন, কিসের জন্য মুহাম্মাদের মাথাটা কাটবেন? বলে, সে একটা নতুন ধর্ম নিয়ে আসছে। নতুন ধর্ম আনার পর মানুষের তার দিকে ঝুঁকে যায়, এই জন্যই আমি তার মাথাটা কাটার জন্য যাই। নাঈম বিন আব্দুল্লাহ বলল, ভাই ওমর, মুহাম্মদ কি আপনার কোনো আত্মীয় হয় নাকি? বলে, না না, কোনো আত্মীয় হয় না। তাহলে কিসের জন্য তার মাথা কাটার জন্য যান?
যান যান, আগে আপনার বাসার মধ্যে আপনার বোন এবং ভগ্নিপতি ওই মুহাম্মাদি ইসলাম গ্রহণ করে ফেলেছে, আগে তাদের সাথে সাক্ষাৎ করুন। এবার ওমর ফারুক দেরি না করে তার বোনের বাসায় চলে আসলেন। এ বোন, দরজাটা খোলো। কোন দরজা? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলেন, দরজাটা খুললেন। খোলার পর তার বোনকে বলে, হে বোন, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম কবুল করেছো। হে বোন, দেরি আর করো না, তাড়াতাড়ি ইসলামটা ত্যাগ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বললেন, ও ভাইজান, একবার ইসলাম গ্রহণ করছি, আমি আর ইসলামটা ছাড়তে চাই না। ওমর ফারুক এবার তার বোনকে আঘাত শুরু করে দিলেন। এত পরিমাণ আঘাতের কারণে বোন কান্না করে আর ডাক দিয়ে বলেন, ও ভাইজান, কোন মানুষকে যখন গ্রামবাসীরা আঘাত করে বাবার কাছে যায়, মার কাছে যাই, আমার বাবাও নাই, মাও নাই, তুমি একমাত্র ভাই। মানুষেরা আঘাত করলে আমি তোমার কাছে ছুটে যাব, ভাই বাঁচাও, কিন্তু তুমি ভাই আমাকে আঘাত করো, আমি আর কার কাছে যাব? ও ভাইজান, আর আমারে আঘাত করো না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে মায়া চলে আসলো। বোনকে ডাক দিয়ে বলে, ও বোন, আমি শুনলাম তুমি একটা কি যেন তেলাওয়াত করতেছিলে, তুমি একটু তেলাওয়াত করো। বোন ডাক দিয়ে বলল, ভাই যান, আপনি একটু ওযু গোসল করে আসেন। এবার সে আসার পর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কয়েকটি আয়াত তেলাওয়াত করার পর ওমর ফারুক এবার ডাক দিয়ে বলেন, বোন, আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে নবীজির কাছে, মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করতে চাই। মুসলমান আল্লাহর গোলাম শুধুমাত্র কোরআন শুনে বলতেছে মুসলমান হতে চাই। কেন, কিসের জন্য? কারণ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বে কারীম, ইসলামের শক্তি আনার জন্য হয় আবু জেহেল অথবা ওমর ফারুক ইসলামের জন্য কবুল করে নাও। হয় আল্লাহ, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন। এবার পয়গম্বরের কাছে ওমর ফারুক চলে আসলেন। পয়গম্বর, আমাকে দেরি না করে তাড়াতাড়ি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক এবার ইসলাম গ্রহণ করার পর এত দামি একজন সাহাবী হয়ে গেলে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। পয়গম্বর নিজের জবান দ্বারা বললেন, ও ওমর, আল্লাহ তাআলা তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তবুও ওমরের মধ্যে ভয়, আল্লাহর ইবাদত নিয়ে সব সময় ব্যস্ত থাকেন। আল্লাহর পয়গম্বর পরলোক গমন করার আগে মুনাফিকের লিস্টি, একটা মুনাফিকের লিস্টি হুযায়ফাতুল ইয়ামান, হুযায়ফা ইবনে ইয়ামান নামক একজন সাহাবীকে দিয়ে দিলেন। হুযায়ফার কাছে পয়গম্বর বললেন, হুযায়ফা রে, অমুক অমুক লোক, এগুলো সব মুনাফিক, মুসলমানের গাছ ধরে থাকে কিন্তু তারা হলো মুনাফিক। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমি তোমার কাছে দৃষ্টি দিয়ে দিলাম, তারা যখন মারা যাবে তাদের জানাজায় তুমি কিন্তু অংশগ্রহণ করবা না। আর শুনে নাও, কোন সাহাবীকে বলবা না কে কে মুনাফিক, কে কে মুনাফিকের লিস্টে আছে। পয়গম্বর বলে গেলেন, এ হুযায়ফা, আমি তোমাকে আমানত দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বরের পরলোক গমন করার পর
সাহাবীরা লক্ষ্য করতেন হুযায়ফা যার জানাজায় অংশগ্রহণ করতেন তারাও তার জানাজায় অংশগ্রহণ করতেন। যাদের জানাজায় হুযায়ফা অংশগ্রহণ করতেন না তাদের জানাজায় সাহাবারা অংশগ্রহণ করতেন না। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হুযায়ফার কাছে গিয়ে বলেন, ও হুযায়ফা, বলো বলো বলো, পয়গম্বর যে লিস্টটা দিয়ে দিয়েছে মুনাফিকের লিস্টি, আমি ওমরের নামটা ওখানে আছে কি নাই? যে সময় খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছিলেন ওমর, খলিফা হওয়ার পর এই কথাটা মাঝে মধ্যেই বলে। বর্তমান জামানায় কোন রাজা বাদশাহ যদি কোনো কাউকে প্রজাকে বলে এই বলতো আমার নাম অমুকে অমুক জায়গায় আছে নাকি, সে ভয়ে বলে দিবে। কিন্তু হুযায়ফা বলে, ও খলিফাতুল মুসলিমিন, খবরদার এরকম প্রশ্ন আর আমাকে করবেন না, কারণ পয়গম্বর নিষেধ করেছেন আর নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে, আর কারণেই বলা যাবে না। অতীত কোনদিন আপনি আমাকে আর এরকম প্রশ্ন করবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন শুরু হয়ে গেছে। মনে হয় মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে, না হয় হুযায়ফা কেন বলল, আমি যেন তাকে এরকম প্রশ্ন না করি। একদিন রাতের বেলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, অন্ধকার রাত। এই অন্ধকার রাত্রিতে হযরত ওমর ফারুক হুযায়ফার বাসায় গিয়ে দরজায় টোকা দেয়, ও হুযায়ফা শুনি, একটু দরজাটা খুলে দাও। দরজা খুলে দেখে হুযায়ফা অন্য কেউ না, স্বয়ং আমাদের দেশের খলিফা হযরত ওমর। ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমার কাছে আসছেন? আপনি যদি আমাকে খবর দিতেন তাহলে তো আমি নিজেই চলে যেতাম। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, ও ভাই হুযায়ফা, যেহেতু প্রয়োজনটা আমার, এজন্য আমি নিজেই তোমার কাছে চলে আসছি। ও হুযায়ফা, তুমি তো আমাকে কোনদিন বলবা না আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কি নাই, জানার জন্য আসলাম। বলো বলো বলো, আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, মারা যাব, সেদিন তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবা কি করবা না? হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কি বলে আপনি মারা যাবেন আর আপনার জানাজায় অংশগ্রহণ করব না? না না, এমনটি হতেই পারে না। আমি হুযায়ফা অবশ্যই অবশ্যই আপনার জানাজায় অংশগ্রহণ করব। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, হুযায়ফা, নিশ্চিত হয়ে গেলাম আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে না, কিন্তু এখনো নিশ্চিত নয় আমার মরণের পর আমার আল্লাহ আমারে কোথায় দিবে। হুযায়ফা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, পয়গম্বর বলেছেন আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মানুষ। ওমর ফারুক ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, আল্লাহর হাবিবের কথা সত্য, কিন্তু আমার নাফরমানের কারণে আল্লাহ যদি রাগ হয়ে যায় আর আমার আল্লাহ যদি জাহান্নামে আমাকে পাঠিয়ে দেয়, এজন্য আমি বড় টেনশনে আছি। মুসলমান আল্লাহর গোলাম, যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর টেনশন, আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পাইনি, তবুও আপনার আমার কোনো চিন্তা নাই। মরণের পর আমার আল্লাহ আমাকে কোথায় যে পাঠিয়ে দিবে কোনোদিন চিন্তাও করি না, একটা বারের জন্য চিন্তা হয় না। আল্লাহ, কত যে গুনাহের কাজ করলাম, ক্ষমা করে দাও। আল্লাহর নাফরমানি নিয়ে চলি, কোনদিন চিন্তা করলাম না মরণের পর আমার কবরে কি হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে
কবরে রাখার পর 10 বছর পর তার বংশধর স্বপ্নে দেখে, ও ভাই ওমর কেমন আছেন কবরে একটু বলুন। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, ভাই 10 বছর হয়ে গেছে কবরে আসা, কেবলমাত্র আমি যে খলিফা ছিলাম, রাজ্য কাজ করেছি, ওই হিসাবটা আমার শেষ হলো। মুসলমান আল্লাহর গোলাম আপনি আমি শুধু নাফরমানি করেই যাই। দুনিয়ার জমিনে এমন একটা নেক আমল করে যেতে হবে, যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। দুনিয়ার জমিনে মানুষকেও মহব্বত করতে হবে, পশু পাখিকেও মহব্বত করতে হবে, সকলকেই মহব্বত করতে হবে। কারণ পশু পাখিকে বান্দা মহব্বত করার কারণেও জান্নাত পায়, আবার পশু পাখিকে কষ্ট দিয়েও জাহান্নামে চলে যায়। পয়গম্বর বলেছেন, একজন জানাকারী নারী রাস্তা দিয়ে রওনা দেন, জানাকারী নারী মানে জাহান্নামী একজন নারী, জানার কাজ নেই, ব্যস্ত থাকে, রাস্তা দিয়ে রওনা দিয়েছে। হঠাৎ মহিলাটা দেখে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে গেছে, পানি খাওয়ার জন্য ছটফট করে। নারীটা চিন্তা করলো, কোথায় পানি পাবো, কেমন করে খাওয়াইব। সামনে দেখে একটা কূপ, তাহলে কূপ থেকে পানি ওঠার জন্য বালতি রশির প্রয়োজন, আশেপাশে বালতিও নাই, রশিও নাই, কেমন করে পানি পান করানো যায়। মহিলাটা তার আসল দিয়ে পায়ে মোজা ছিল, মোজাটা বেঁধে অল্প করে সামান্য পরিমাণ করে কূপে পানি উঠিয়ে কুকুরের মুখের মধ্যে দেয়। কুকুরটা খেয়ে পানি পান করে চলে গেল। আল্লাহ জানায়া গান্নে, নারী রে তুমি জানাকারী নারী, জাহান্নামী নারী ছিলে। আমার মাখলুক কুকুরকে পানি পান করে কুকুরের জীবন চলে আসলো। কুকুরটা পিপাসায় কাতর ছিল, কুকুরটা খুশিতে চলে গেল। শুনিয়ে নাও, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার নামটা জান্নাতের খাতায় লিখিয়ে দিলাম। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, একজন আল্লাহর ওলি মহিলা আল্লাহর ওলি হিসাবে ছিল, নাফরমানি করে নাই। এই নারী একদিন একটা বিড়ালকে সারা রাত অনাহারে বেঁধেছিল, খাবার দেয় নাই, সারা রাত কষ্টে বিড়ালটা পার করেছে। সকালবেলা ক্ষুধার কারণে বিড়ালটা মারা যায়। আল্লাহ ঘোষণা দেয়, নারী আমার মাখলুকাত বিড়ালকে সারা রাত কষ্টে রেখেছিল, সারা রাত বেঁধে রেখেছিল, খাবার দাও না, ভালো করে শুনিয়ে নাও, আজ থেকে তোমার নাম জাহান্নামের খাতায় চলে গেল। নাউযুবিল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, পশু পাখিকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, পশু পাখিকে কষ্ট দিলে জাহান্নাম। দুনিয়ার জমিনে মানুষকে মানুষ কষ্ট দেয়, জমিনে কাজিয়া সামান্য 1 বিঘা জমি অপর জনের মানুষ নিয়ে নেয়, ঠেলাঠেলি করে জোর পূর্বক নিয়ে নেয়। ভাইয়ের হক ভাই নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে। যখন পৃথিবী ছেড়ে চলে যায়, যখন তার লাশটা সামনে রাখা হয়, একজন ভাষণ দেয়, ভাইজান রে কে আসো, এই লোকটার কাছে যদি কিছু পাও, তাহলে তার যোগ্য সন্তান আছে, যোগ্য তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আসবেন, আমরা তার ঋণ পরিশোধ করে দেব। বলে কি বলে না ভাইজান? যেই মানুষটা সারা জীবন বেঁচে ছিল, মানুষের অন্যায় ভাবে জমি দখল করছে, বান্দার হক নষ্ট করেছে, বলতেছে তার কাছে কোনো পাওনা যদি কেউ থাকে তাহলে আসবেন, আমরা পরিশোধ করব। সুবল ডাঙ্গার কেউ মারা গেলে আপনি একটু যাবেন, যাই বলবেন আপনার বাবার কাছ থেকে তো আমি 10,000 টাকা পাই,
লোকটার সাথে সাথে বলবে, সেটা তো আপনি আমার বাবার কাছ থেকে পান, আমার কাছ থেকে তো নয়। বলবে, হ্যাঁ, আমার বাবার কাছ থেকে বুঝে নিবেন, আমার কাছ থেকে নয়। বিশ্বাস না হলে যখন কেউ মারা যাবে পরীক্ষা করার জন্য যায়, কি বলে, টাকা পরিশোধ তো করবেই না, কারণ তার আত্মীয় স্বজন মারা যাওয়ার সাথে সাথে, বাবা মারা যাওয়ার সাথে সাথেই জমি বন্টন করা নিয়ে ব্যস্ত থাকে মানুষ, জায়গা জমি ভাগ করা নিয়ে ব্যস্ত থাকে। এজন্য দুনিয়ায় পিছনে পাগল না হয়ে আল্লাহর জন্য আমাদের পাগল হতে হবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, প্রত্যেকটা মানুষের তিনটা করে বন্ধু থাকে, তিনটা করে বন্ধু। কয়টা বন্ধু আপনারা একটা বলুন? বলেন ভাইজান, প্রত্যেকটা মানুষের কয়টা করে বন্ধু থাকে? আপনারা মনে করছেন যে আপনাদের অনেক বন্ধু আছে। না না, ওটা নয়। নবীজি বলেন প্রত্যেকটা মানুষের তিনজন করে বন্ধু আছে, যার নাই তারও আছে। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, না না, আমরা তাও জানি না, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বললেন, প্রত্যেকটা মানুষের তিনজন বন্ধু আছে। প্রথম নম্বর বন্ধু, ওই লোকটা মারা যাওয়ার পর তার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আমি তো মারা যাব, তুমি তো আমার বন্ধু, সারা জীবন আমার সাথে ছিলে, বলো 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 বন্ধু আমার, আমার মৃত্যুর পর আমার খবরে কি আমার সাথে যাবেনি? বন্ধু ডাকতে বলে, বন্ধু না না, সারা জীবন ছিলাম, খবর এমন একটা স্থান, সেখানে একাই যেতে হয়, আমি যেতে পারবো না। দ্বিতীয় জন বন্ধুকে ডাকতে বলে, বন্ধু আমার, আমার তো মরণ হয়েই যাবে, বলো আমার মরণের পর তুমি আমার কবরে আমার সাথে যাবে নাকি? বন্ধু বলে, না না, কবর এমন একটা জায়গা যেখানে একাই যেতে হয়, একাই যেতে হবে, যাওয়া সম্ভব নয়। তবে মাঝে মধ্যে তোমার কবরের পাশে আমি একবার মাঝে মধ্যে যাব। তৃতীয় নম্বর বন্ধুকে ডাকতে বলে, বন্ধু আমার, আমার মৃত্যুর পর আমার কবরে আমার সাথে যাবেনি? বন্ধু ডাকবে বলে, হ্যাঁ হ্যাঁ, সারা জীবন ছিলাম, কবরেও থাকবো, হাসরেও থাকবো, মেজারেও থাকবো, এমনকি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা, তোমরা কি জানো এই তিনজন বন্ধুকে? এক নম্বর, প্রথম নম্বর বন্ধু হচ্ছে মানুষ সারা জীবন যে সমস্ত অর্থগুলো কামায়, যা কিছু উপার্জন করলো, টাকা পয়সা, এগুলো বলতেছে, আমরা তোমার সাথে জীবনে সারা জীবন ভর ছিলাম, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে একাই যেতে হবে আমাদের জন্য, আমাদের দ্বারা ওখানে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় নম্বর বন্ধু যেই বলল, আমরা মাঝে মধ্যে তোমার কবরে যাব, পয়গম্বর বলেন তারা হলো মানুষের আদরের সন্তান। সন্তান ডাকবে বলে, বন্ধু, মরণের পর মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে পারবো। তৃতীয় নম্বর বন্ধু বলে, সবসময় থাকবো। আল্লাহর হাবিব বলে, ওটা অন্য কেউ নয়, মানুষের নেক আমল, মানুষ মারা যাওয়ার পর তার নেক আমল তার কবরেও থাকবে, হাসরে মিজানে সবসময় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য মানুষ দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের জন্য নেক আমল নিয়ে একটু ব্যস্ত হোক। এখন যে মাসটা চলতেছে বাজান, মাসটার নাম হলো শাবান মাস, আর সামনে একটা মাস আসবে রমজানুল মুবারক মাস। শাবান মাসটা পয়গম্বর বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন? কারণ বান্দার আমলনামাটা ফেরেশতারা লেখে এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করে। শুধু কি এই শাবান মাসে পেশ করে? না না,
প্রত্যেক দিন রাত্রে যে নেক আমল বান্দা করে, যা কিছু করে দিনের বেলা আল্লাহর দরবারে পেশ করেন, দিনের নেক আমলগুলো রাতের বেলা পেশ করেন, সাপ্তাহিক নেক আমলগুলো সোমবার বৃহস্পতিবারে পেশ করেন, সারা বছরের নেক আমলগুলো পয়গম্বর বলেন একটা বছরের নেক আমলগুলো এই শাবান মাসে ফেরেশতারা লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে পেশ করেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি নবী চাই আমার নেক আমলগুলো আল্লাহর দরবারে এমন সময় পেশ করা হোক যেই সময় আমি পয়গম্বর রোজা আছি। এ নবীর উম্মতের দল, এই জন্যই বেশি বেশি রোজা রাখতে হবে। আর সামনে একটা রজনী আছে, আগামী দিন শুক্রবার পার হয়ে যে রাতটা আছে একটা দামি রাত। আল্লাহ হাবিব বলে ওই রাত্রিতে আমার আল্লাহ সূর্যটা ডুবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ বান্দার কাছাকাছি আসেন। আসার পর ডাক দিয়ে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, এ বান্দাকে আসো, ক্ষমা চাওয়ার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ নিজে এসে বলবেন, বান্দাকে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, এ বান্দাকে আসো, রিজিক চাওয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার রিজিক দিয়ে দিব। আলা মিন মুবতালান ফাউআফিহু ফি, এ বান্দাকে আসো, বিপদে পড়ো আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার বিপদগুলো দূর করে দেব। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আনানে খুদ বাদস্তে খাজাদাদা। এ মুসলমান আল্লাহর গোলাম, যেহেতু আমার আল্লাহ মুসলমান করে পাঠাইছেন, আর মুসলমান আল্লাহর ইবাদত ছাড়া উপায় নাই, ইবাদত করতেই হবে। ইবাদতের মধ্যে নেক আমল যখন বান্দা করবে, নেক আমলের কারণে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার এবং 2 নম্বর নেক আমল করে, আল্লাহ তাদেরকে তাদের আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করবে। নেক আমলের মধ্যে কি? নেক আমল নামাজ পড়া, নেক আমল রোজা রাখা, নেক আমল হজ করা, নেক আমল যাকাত দেওয়া, নেক আমল দান সদকা করা, নেক আমল কোরআন তেলাওয়াত করা, নেক আমল মানুষের সাথে ভালো ব্যবহার করা, নেক আমল সত্য কথা বলা, নেক আমল, এগুলো হলো নেক আমল। কিন্তু আজ আপনি আমি সর্বদা গুনাহের কাজে ব্যস্ত, নেক আমল করার সময় নাই। আবার নেক আমল না করলে উপায় নাই, তাহলে চিন্তা করুন, নেক আমল করবেন না বদ আমল করবেন। বদ আমল করলে জাহান্নামে যেতে হবে, নেক আমল করলে জান্নাতে যেতে পারবো। যদি বলি বান্দা জান্নাতে যেতে চাই, তাহলে নেক আমল করতে হবে। যদি বলেন জাহান্নামে চলে যাব, টেনশন নাই, তাহলে বদ আমল করলেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন গোলামের জন্য। আল্লাহর নাফরমানি নিয়ে বান্দা যদি ব্যস্ত থাকে, মরণের পর কিন্তু সব যা কিছু করলাম এর কারণে শাস্তি আরম্ভ হয়ে যাবে। আর নেক আমল করে গেলে কবর থেকে শান্তি আরম্ভ হয়ে যাবে। সাহাবা کرام সারা জীবন ভর নেক আমল করেছেন, গুনাহের কাজ করেন নাই। যদি গুনাহ হয়ে গেছে, তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে। নবীজির এক সাহাবী, সে
একদিন কান্নাকাটি করতেছেন, আর ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে দেখলেন একজন যুবক সে কান্নাকাটি করে। ডাক দিয়ে বললেন, যুবক কেন কান্নাকাটি করতেছ? কে তোমাকে কাঁদায়, কি হয়েছে? যুবকটা বলল, আমি সাংঘাতিক মারাত্মক একটা গুনাহের কাজ করে ফেলেছি, এই জন্য আমি কান্নাকাটি করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে নিজেও কাঁদলেন। সাহাবী বলেন, ওগো ভাই ওমর, আমাকে একটু নবীর কাছে নিয়ে চলুন। হযরত ওমর ফারুক তাকে নবীজির কাছে নিয়ে আসলেন। আসার পর বলতেছে, ভাই তুমি এখানে থাকো, আমি আগে নবীজির সাথে দেখা করি। এমন সময় কিন্তু হযরত ওমরের চোখে পানি ছিল। নবীজি বললেন, ওমর তোমার চোখে পানি, কে তোমাকে কাঁদাইছে, কিসের কারণে কান্না করতেছে? হযরত ওমর ফারুক বললেন, পয়গম্বর আপনার এক যুবক সাহাবীর কান্না আমাকে কান্না করাইতেছে। কেন? তাকে ডাক দিয়ে নবীজি বললেন, কেন কান্না করতেছো? যুবক সাহাবী বলেন, আমি সাংঘাতিক গুনাহ করে ফেলেছি। নবীজি বলেন, কি এমন গুনাহ করেছে? আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি যে গুনাহ করেছো, আল্লাহর সৃষ্টি কোলের চাইতে কি তোমার গুনাহটা বড়? সাহাবী বলেন, ও পয়গম্বর, আমার মনে হয় আল্লাহর সৃষ্টি কোলের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, তুমি কি আল্লাহ তাআলা রহমতের চাইতে তোমার গুনাহটা কি বড়? সাহাবী ডাকতে বলেন, ও পয়গম্বর, আমার মনে হয় আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহটা বড়। পয়গম্বর বলেন, হে সাহাবী, বলো বলো বলো, তুমি কি কাউকে হত্যা করে ফেলেছো নাকি? বলেন, না না। তুমি কি কারোর সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করেছো নাকি? বলেন, না না। পয়গম্বর বলেন, তাহলে তুমি বলো কি এমন গুনাহ করে ফেলছো? সাহাবী ডাকতে বললেন, পয়গম্বর, আমি ছিলাম কাফন চোর। মানুষেরা মারা যেত, আমি তাদের কাফন গুলো চুরি করতাম। রাতের বেলা অন্ধকার গিয়ে কাফন গুলো চুরি করে আনতাম। এরপর ওই কাফন গুলো আমি অল্প দামে বাজারে বিক্রয় করে দিতাম। একদিন মদিনার একটা সুন্দরী নারী মারা গেল, আমি তার কবরে চলে গেলাম। কবরে যাওয়ার পর আমি তার কাফনটা খুলে নিয়ে যখন চলে আসব, শয়তান এবার আমাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করে দিল। শয়তান বলে, রে যুবক, এই অন্ধকার রাত, আশেপাশে কোনো মানুষ না, এই যাত্রা মদিনার সুন্দরী নারী একা তাকে রেখে চলে যাচ্ছ, তুমি যদি তার সাথে জানা করো তাহলে কেউ তো দেখার নাই, ওই নারীও তোমাকে কিছুই বলতে পারবে না, কোনো মানুষও দেখতে পারলো না। সাহাবী বলেন, শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি তার সাথে জানার কাজে লিপ্ত হয়ে গেলাম। জানা করে যখন রওনা দিব, আমার মনে হচ্ছে ওই মদিনার সুন্দরী নারীটা আমাকে ডেকে ডেকে বলে, আরে যুবক, সারা জীবন আমি আমার সতীত্বটা নষ্ট হতে দেই না। আমার মৃত্যুর পর হাজার হাজার মানুষের সামনে আমার সতীত্বটা তুমি নষ্ট করে দিলা। আরে যুবক, আল্লাহ দরবারে কি জবাব দিবা? যুবক বলে, পয়গম্বর, এরপর থেকে আমি আমার বাসায় যাইনি, আমি টেনশন শুরু করে দিলাম। আসলেই তো আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব, কি বলবো, আমার টেনশন। পয়গম্বর বলেন, সাহাবী, আসলেই তো তুমি সাংঘাতিক গুনাহ করে ফেলেছো। এবার সাহাবী ডাকতে বলেন, পয়গম্বরের কাছে সাহাবী দৌড়ে চলে গেলেন। সাহাবী এবার দৌড়ে গভীর জঙ্গলে
উঁচু পাহাড়ে উঠিয়ে গিয়েছেন। পাহাড়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আরো উঁচুতে যাওয়া যদি সম্ভব হতো আমি আরো উঁচুতে যেতাম, বড় ভুল করে ফেলেছি। তোমার হাবিবের কাছে গিয়েছিলাম, তোমার হাবিব বলেছে আসলেই আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। ও পয়গম্বর, ও আল্লাহ, তোমার পয়গম্বরের কাছ থেকে ফিরে এসেছি। আমি জানি তুমি বড় দয়াময়, বড় ভুল করে ফেলেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা 40 দিন পর জিবরিল আমিনকে পয়গম্বরের কাছে পাঠিয়েছে। ও পয়গম্বর, জিবরিল আমিন বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কয়েকটা জিনিস জানার জন্য। কি জানতে চাও বলো? পয়গম্বর বলুন, সমস্ত সৃষ্টি কুলের রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আপনি নাকি আমার আল্লাহ? আল্লাহর হাতে বলানো, জিবরাইল, আমার রিজিকের দায়িত্ব তো আমার আল্লাহ নিয়েছে। 2 নম্বর পয়গম্বর বলুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে সারা পৃথিবীর মানুষকে কে ক্ষমা করেন? আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ তো আমাকেও ক্ষমা করেন। জিবরিল আমিন বলেন, পয়গম্বর, তাহলে সেই সাহাবী 40 দিন আগে আপনার কাছে আসছিল, বলেছিল তার একটা গুনাহের কাজ হয়ে গিয়েছে, আপনি বলেছিলেন সাংঘাতিক গুনাহ, ওই সাহাবীর খোঁজ নিয়েছেন নাকি? বলেন, না না, আমি তো তার কথা বলে গিয়েছিলাম। আপনার সাহাবী কান্না করেছে, এত পরিমাণ কান্না করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে মাফ করে দিয়েছেন। যান, আপনি তাকে ডেকে এনে বলে দিন, সাহাবীকে ডেকে বলে দেওয়া হলো, মুসলমান এত পরিমাণ গুনাহ করার পরও আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তিনি আমাদের মাঝে এসে গিয়েছেন। এজন্য আমি আমার আলোচনাটাকে আর দীর্ঘায়িত না করে এখানে বিদায় দিচ্ছি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ